সম্মানিত ভাইয়েরা, গবাদি পশু আমরা যারা পবিত্র ঈদুল আজহার জন্য কুরবানি দেওয়ার জন্য আমরা যারা ক্রয় করছি বা করেছি, এই পশুরকে যখন জবাই করবেন আমাদের কিছু নিয়ম বা পদ্ধতি আছে। পবিত্র ঈদুল আজহার দিনে যারা কুরবানি করবেন, এই কুরবানি পশুর সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কুরবানির পশু নিজেই জবাই করা এটা উত্তম একটি ভালো কাজ। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের কুরবানির পশু জবাই করতে গিয়ে আমরা যেই চাকু দিয়ে বা ছুরি দিয়ে কুরবানির পশু জবাই করি, এই ছুরিতে ঠিকমতো আমাদের ধার থাকে না, যার কারণে দেখবেন সেই পশুর রগগুলি কাটতে সমস্যা হয়। এবং অনেক সময় আমার লাইফে আমি দেখেছি অনেক ইমাম সাহেবরা যারা কুরবানি করেন, এই ছুরিতে ধার না থাকার কারণে শুধু উপরের চামড়াটি কেটে যায়, আর বাকি চামড়াগুলি না কাটার কারণে সেই গরুটি আবার লাফিয়ে উঠে পড়ে। এতে গরুর অনেক কষ্ট হয়, গবাদি পশুর অনেক কষ্ট হয়। এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। সুতরাং যারা কুরবানি করবেন, যারা ইমাম সাহেব আছেন, আপনাদের উচিত হবে যে, আমি বিষয়টি শেয়ার করছি, আপনাদের আদেশ বা অনুরোধ আমি বলছি যে যখন কুরবানি করবেন আপনার কুরবানি করার যে ছুরি বা চাকু, এতে ধার ঠিকমতো আছে কি না এটা আপনাকে দেখতে হবে। এবং অনেক সময় দেখা যায় যদি ধার কম থাকে, ওই পশুর সামনে ওই ছুরিটি ধার দেয়, এটা ইম্পসিবল, অসম্ভব। আপনারা এই কাজটি থেকে দূরে থাকবেন, কারণ একজন পশুর সামনে সেও তো বুঝে যখন আপনি সেই ছুরি বা চাকু যখন ধার দেবেন তখন সেই পশুর কষ্ট পাবে। সুতরাং এই পশুর সামনে আপনারা এই কাজটি করবেন না। সম্মানিত ভাইয়েরা, পশুর যখন আপনারা জবাই করবেন খুব সুন্দরভাবে আপনারা জবাই করবেন, আদবের সাথে, নম্রভাবে, ভদ্রভাবে, তাদের সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয়, এদিকে আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ যেন আমাদের সকলকে সহজ করে দেয় সব কিছু। জোরে বলে আল্লাহুম্মা আমিন।